আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা যেইখান থেকে আমাদের এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআনের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের এই আলোচনায় আমরা সূরা আল বাকারার 155 নম্বর আয়াত এবং 56 ও 57 নম্বর আয়াত, এই তিনটে আয়াত এর তাফসির আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক আলোচনা উপস্থাপনের তৌফিক দান করুন, আমিন। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون بارك الله لنا لكم في القرآن العظيم। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে শাহাদাতের মর্যাদার কথা তুলে ধরেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ এবং মুসিবতে আমাদের করণীয় এই বিষয়টি বলে দিয়েছেন। আর এই করণীয় যারা বাস্তবায়ন করতে পারবে তাদের পুরস্কারের কথা বলে দিয়েছেন। এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় তুলে ধরেছেন। প্রথম বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন শাহাদাতের বিষয়। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দিল তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তবে তোমরা তা উপলব্ধি করতে পারছো না। তাহলে উপলব্ধি করতে পারছো না, এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন যে তাদের জীবিত হওয়ার বিষয়টা প্রকৃতি কি, কোন ধরনের জীবিত, সেই সম্পর্কে আমাদের অনুধাবন করা, উপলব্ধি করার মতো ক্ষমতা আমাদের নেই। তারা জীবিত আছেন আলামে বারজাখে, অর্থাৎ শহীদরা নিশ্চয়ই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোনো সন্দেহ নেই। সাধারণ মৃত্যু ব্যক্তিরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা উভয়েরাই আলমে বরজখে রয়েছেন, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন, পরকাল শুরু হওয়ার আগ পর্যন্ত, বিচার হাসর হওয়ার আগ পর্যন্ত এই জীবনটাকে বলা হয় আলমে বরজখ, বরজখে জীবন, কবরের জীবন। এই জীবনের একটা হেতু হলো যে এই জীবনের সুখ এবং শাস্তি দুইটার সম্পৃক্ততা হলো রুহের সাথে। মানুষ রুহানিভাবে কষ্ট অথবা রুহানিভাবে আল্লাহর নিয়ামত ভোগ করে থাকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারটাকে এখানে ভিন্ন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন বাল আহইয়া। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছেন, সেখানে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে, সেখানে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। এবার আসুন, এটিতে হলো শহীদদের একটা পুরস্কার ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে। তাহলে শহীদকে কখন তাকে শহীদ বলবো, কখন সে প্রকৃত শহীদ, কখন সে মর্যাদা, শহীদের মর্যাদা লাভ করবে? হ্যাঁ, দুইটা জিনিস, একটা হলো মর্যাদায় শহীদ আর একটা হলো প্রকৃত শহীদ। এই দুইটা বিষয় এখানে আমরা আলোচনায় নিয়ে আসতে চাই যে শহীদ কাকে বলে। প্রথমত আমরা জানি যে মানুষ মাত্রই মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মরণ যখন আসবে
সে যদি মানে শক্তিশালী অথবা নিরাপদ যে কোনো আশ্রয় থাকুক না কেন, দুর্গের মধ্যেও নিজেকে আশ্রয় বা আবদ্ধ রাখলেও সেখানেও তার মৃত্যু হবে মর্মে আল্লাহর কোরআন স্পষ্ট করে দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে শহীদি মৃত্যু যে অত্যন্ত ফজিলতের মৃত্যু, এই ব্যাপারটাই এই আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয়। সম্মান এবং মর্যাদার মৃত্যু, এবং পরকালে তাদের কোনো ভয় নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শহীদের সংজ্ঞা দেওয়ার আগে আমরা শহীদকে দুই ভাগে বিভক্ত করতে চাই। এক প্রকার শহীদ হলো, তাকে বলা হয় হাকিকি শহীদ অথবা প্রকৃত শহীদ। আরেক প্রকার শহীদ হলো হুকমি শহীদ, অর্থাৎ সে শহীদের মর্যাদা লাভ করবে কিন্তু সে প্রকৃত শহীদ না। এখন হাকিকি শহীদ হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো ব্যক্তিটি মুসলিম হতে হবে যিনি শহীদ হলেন। শহীদ অতএব কোনো হিন্দু বা অন্য বিদর্ভের নামের শুরুতে শহীদ বলা যাবে না। শহীদ বলতে হলে মুসলিম আবশ্যকীয়। মুসলিম ছাড়া কারো নামের শুরুতে শহীদ বলার ইসলামের বিধান নেই। দুই নম্বর হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং মুকাল্লাফ বিশরা, শরীয়তের বিধিবিধান তার উপর প্রযোজ্য হয় মতো ব্যক্তি হতে হবে। তিন নম্বর হলো গোসল ফরজ হয় এমন নাপাকি থেকে পবিত্র হতে হবে। চার নম্বর হলো সে নিরপরাধ ব্যক্তি, কোনো অপরাধের শাস্তি হিসাবে তার মৃত্যুদণ্ড হয়নি, তার 4 নম্বর। 5 নম্বর হলো মুসলমান বা জিম্মির হাতে, জিম্মি ব্যক্তি, জিম্মি হলো যারা অমুসলিম রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিক, তাদের হাতে তার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ যায়নি। 6 নম্বর হলো নিহত হয়েছে, যে নিহত হওয়ার কারণে হত্যাকারীর উপর কেসাস ওয়াজিব হয়, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। 7 নম্বর হলো আহত অবস্থায় এমন সময় অতিক্রান্ত হয়নি যেই সময়ে সে চিকিৎসা গ্রহণ করেছে অথবা জীবনের কোনো ধরনের লাভ করার জন্য যে সকল উপকরণ আছে, ভোগ বিলাস আছে বা উপকরণ, এগুলো গ্রহণ করেনি বা খাবার দাবার ইত্যাদি গ্রহণ করেনি। 7 নম্বর। এই 7টি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি হবে হাকিকি শহীদ, প্রকৃত শহীদ। অর্থাৎ হুশ অবস্থায় তার এক ওয়াক্ত নামাজের সময় অতিক্রান্ত হয়নি, আহত হওয়ার পর থেকে এর মধ্যে তিনি মারা গেছেন। অচেতন ছিলেন, এরপরে জ্ঞান ফেরার পরে এক ওয়াক্ত নামাজের সময় অতিক্রান্ত হওয়ার আগেই তিনি মারা গিয়েছেন, তাহলে তিনি হবেন হাকিকি শহীদ। তো হাকিকি শহীদ হলে কি করতে হবে? তার দাফন কাফন হবে এবং পরিধেয় বস্ত্রের মাধ্যমে তাকে দাফন কাফন দিতে হবে। তার গোসল হবে না, দাফন কাফন হবে পরিধেয় বস্ত্রের মাধ্যমে, অর্থাৎ তার কাফনের জন্য আলাদা কোনো কাপড় ব্যবহার করা হবে না। যে কাপড় পরে আছেন ওই কাপড়ের মাধ্যমে তাকে দাফন করা হবে। তাহলে এটা আমরা বুঝলাম, পরিচয় পাইলাম। এই হাকিকি শহীদের ব্যাপারে আল্লাহর কোরআনের এই আয়াতটি, তাদের মর্যাদা নিয়ে এই আয়াত সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। অর্থাৎ তোমরা মনে করিও না যারা আমার পথ রাস্তায় নিহত হয়েছে তারা মৃত, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছেন জীবিত এবং সেখানে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে নিয়ামতের ভোগ বিলাসের সুযোগ করে দিয়েছেন এগুলো পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং খুশি। হ্যাঁ, এই ব্যাপারে এই আয়াতে আরও ডিটেলস অনেকগুলো তাদের পুরস্কার এবং মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাহলে শহীদদের আমরা এই আলোচনা থেকে বুঝলাম
যে একটা আলাদা মর্যাদা রয়েছে, অন্যান্য মৃতদের মতো তাদের অবস্থা না, এটা যে না তাদের অবস্থা, সেটা একটা হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদরা জান্নাতে তাদেরকে একটা পাখির আকৃতি দিয়ে দেওয়া হয়, সোনালি পাখি। তারা জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে তারা ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, আর তারা আল্লাহর আরশে আজিমের নিচে এসে অবস্থান করে। এই অবস্থা আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমার কি চাই, আর কিছু লাগবে? জান্নাতে এত অবাধ নিয়ামত ভোগ করার মতো সুযোগ পাওয়ার পরে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার আর কিছু লাগবে, তখন তারা বলবেন অবাক হয়ে যায়, আর কি লাগবে আমাদের? আর তো কিছু লাগবে না আল্লাহ, তুমি পুরা জান্নাতই তো আমাদেরকে মানে ভোগ করার স্বাধীনতা দিয়ে দিয়েছ, আর কি চাই? কিন্তু আল্লাহ যেমনভাবে বলবেন তাতে মনে হচ্ছে কিছু একটা চাইতে হবে। তখন তারা কি চাবে? তখন বলবে যে আল্লাহ, আমি একটা জিনিস চাই, তুমি আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দাও, আমাকে দুনিয়াতে আবার যাওয়ার সুযোগ করে দাও, আমি আবার দুনিয়াতে গিয়ে আবার তোমার পথে সংগ্রাম করে, যুদ্ধ করে, তোমার দিনকে এই পৃথিবীতে কায়েম করে বা কায়েম করার সংগ্রাম করে, আন্দোলন করে আবার আমি শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। তুমি যেই পরিমাণ নিয়ামত এই আমলের মধ্যে রেখেছ, এই পুরস্কার পাওয়ার জন্য আমি বারবার মরতে চাই, বারবার শহীদ হতে চাই, আর এই পুরস্কারের সম্মান লাভ করতে চাই। সুবহানাল্লাহ। এটাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা, তারা খুবই আনন্দিত থাকবে। এরপরে তারা এমন বলবে যে অনেকে বলবেন যে আমরা 10বারও যদি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেন। এক হাদিসে রয়েছে, মা মিন আবদিন ইয়ামুতু লাহু ইনদাল্লাহি খায়রুন ইয়াসুররুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া আন্না লাহু দুনিয়া মা ফিহা ইল্লা শাহীদ লিমা ইয়ারা মিন ফাদলি শাহাদা ফাইন্নাহু ইয়াসুররুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুক্তালা মাররাতান উখরা। যে হাদিসটি তখন বললাম যে তারা আবারও দুনিয়াতে ফিরে যেতে চাবেন, আবার সেখানে গিয়ে শহীদ হয়ে আবার ফিরে আসতে চাবেন। এরপর আল্লাহ রসুল আরেক হাদিসে বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শাহীদু আলা বারিকিন আই নাহরুন বিবাবিল জান্নাহ। জান্নাতের সামনে একটা নাহার অথবা হাউস থাকবে, একটা ফোয়ারা থাকবে, কুব্বাতুন খাদরা, সেখানে থাকবে সবুজ গম্বুজ, ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম মিনাল জান্নাতি বুকরাতান ওয়া আশিয়া, সেখানে তাদের অনেক সুস্বাদু রিজিক সেখানে তাদেরকে দেয়া হবে সকাল সন্ধ্যা। শহীদদের আরও পুরস্কার হিসেবে বলা হয়েছে তার 6টা মর্যাদা। একটা হলো ইগফার লাহু ফি আউয়ালি দুফা, মানে মৃত্যুর সাথে সাথে আল্লাহর পথে প্রাণ যাওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নম্বর, ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার জান্নাত তার আসন কোথায় হবে সেটা দেখায় দিবেন। ওয়াইজারু মিন আযাবিল কবর, কবর আযাব থেকে তাকে আল্লাহ রেহাই দিবেন। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের দিনের যে ভয়াবহতা সেটা থেকে সে রক্ষা পাবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, সম্মানের মুকুট রাখা হবে তার মাথার পাশে। আল ইয়াকুতা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেটা ইয়াকুতের তৈরি এবং দুনিয়া এবং দুনিয়ার থেকে যা কিছু আছে। ওই জাওজু ইসনাতাইনি ওয়া সাবঈনা জাওজা, 32টা স্ত্রী, হুর এবং ইত্যাদি থেকে আল্লাহ তাকে দান করবেন। এরপরে ওই শাফা ফি সাবঈনা মিন আকারিবিহি, 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করার অধিকার তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই সর্বশেষ। তাহলে শহীদ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক পুরস্কার রয়েছে, যেগুলো আমরা আলোচনা এই সংক্ষিপ্ত পরিসরে আর করার সুযোগ পাচ্ছি না। দ্বিতীয়ত হলো হুকমি শহীদ কারা। হুকমি শহীদ হলো শহীদদের যে শর্তগুলো বলা হয়েছে এগুলো যার মধ্যে বাস্তবায়িত হবে না তারাই হলো হুকমি শহীদ। হুকমি শহীদ যারা শহীদের সওয়াবপ্রাপ্ত হবেন, তারা হয়তো প্লেগ রোগে মারা গিয়েছেন অথবা মহামারীতে মারা গিয়েছেন, তারা শহীদের মর্যাদা লাভ করবেন। তবে দুনিয়াতে তাদেরকে গোসল দেওয়া হবে,
কাফন দেওয়া হবে, হ্যাঁ, কাফনের কাপড় দিয়ে কবরস্থ করা হবে, কিন্তু তারা শহীদের মর্যাদা লাভ করবেন। এই শাহাদতের মর্যাদা সম্পন্ন এরকম ব্যক্তিদের কথা প্রায় 20-এর মতো ব্যক্তিদের কথা আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আলোচনা এসেছে যে তারা শাহাদাতের মৃত্যু মানে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এর মধ্যে আমরা 1 নম্বর হলো যার মধ্যে প্রথম প্রকার শহীদের মর্যাদা মানে শর্ত পাওয়া যায় না, কোনো একটি শর্ত বা কোনো শর্ত লঙ্ঘিত হয়েছে, সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবেন, কিন্তু হাকিকি শহীদ হিসাবে পরিগণিত হবেন না। 2 নম্বর হলো কাফের অথবা বিদ্রোহীদের দিকে তিনি আঘাত করেছেন, সে আঘাত উল্টা এসে তার গায়ে লেগে তিনি মারা গিয়েছেন, সেই ব্যক্তিও হুকমি শহীদ হিসাবে স্বীকৃতি লাভ করবেন। ইসলামী রাষ্ট্রের সীমারেখা, এই সীমারেখায় যারা পাহারাদারের দায়িত্ব পালন করেন তাদেরকে মোরাবাতা বলা হয়। এই দায়িত্বরত অবস্থায়, ডিউটিরত অবস্থায় যে ব্যক্তি মারা যাবেন সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। 4 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুর আকাঙ্ক্ষা বা শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন, কিন্তু তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, আল্লাহর পথে মৃত্যুবরণ করার মতো তিনি পরিবেশ পান নাই, সুযোগ পান নাই, সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। 5 নম্বর হলো যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গিয়েছেন সে ব্যক্তিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। যে ব্যক্তি তার সম্পদ অথবা প্রাণ রক্ষার জন্য, অর্থাৎ ছিনতাইকারী তার সম্পদ নিয়ে যাচ্ছে, অথবা ডাকাত তার সম্পদ নিয়ে যাচ্ছে, অথবা কোনো ছিনতাইকারী তাকে আঘাত করেছে, হ্যাঁ, প্রাণ রক্ষার জন্য তিনি শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, সেও শহীদ হিসাবে মর্যাদা লাভ করবেন। মজলুম রাজবন্দী, যারা বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারাও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। নির্যাতনের ভয়ে আত্মগোপন করেছে, সে আত্মগোপন অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। মহামারীতে মৃত্যুবরণ করেছেন এমন ব্যক্তিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। মহামারী, ডায়রিয়া, নিউমোনিয়া, এরপরে হলো আরও ফ্লোরিস রোগ ইত্যাদি রোগে যারা আক্রান্ত হয়েছেন, মৃগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এমন, হ্যাঁ, এরপরে যে ব্যক্তি রোগশয্যায় মারা গিয়েছেন সবর করে, সে ব্যক্তিও কোনো আমলের মাধ্যমে পৃথিবী ত্যাগ করেছেন, যে দম বন্ধ হয়ে মারা গিয়েছেন, শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন, বিষাক্ত প্রাণীর দংশনে মারা গিয়েছেন, হিংস্র প্রাণী কামড়ে মারা গিয়েছেন, পানিতে ডুবে মারা গিয়েছেন, জালেমের সঙ্গে অথবা নিজ পরিবারের হেফাজতের লড়াই, জালিমের সঙ্গে অথবা নিজ পরিবারের হেফাজতের লড়াই যিনি মৃত্যুবরণ করেছেন, এরপরে গর্ভবতী যিনি গর্ভধারণ করে এই কষ্টে মারা গিয়েছেন, প্রসবকালে সন্তান প্রসবকালে যিনি মারা গিয়েছেন, এরপরে প্রবাসে পরদেশে যিনি কষ্ট পেয়ে মারা গিয়েছেন, ইলমে দ্বীন চর্চারত অবস্থায় যিনি মৃত্যুবরণ করেছেন, সওয়াবের আশায় যিনি আজান দেওয়ার দায়িত্ব পালন করেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, তিনিও শাহাদাতের মৃত্যু হিসেবে মর্যাদা লাভ করবেন। যে ব্যক্তি বিবি বাচ্চার হক আদায় করে এবং তাদের হালাল খাওয়ায় এই অবস্থায় মারা গিয়েছেন, তিনিও শাহাদাতের মৃত্যু লাভ করবেন। সত্যবাদী আমানতদারী ব্যবসায়ী, তাকেও শাহাদাতের মর্যাদা দান করা হবে। মুসলমানদের শহরে খাদ্য আমদানিকারী ব্যক্তি, তিনিও মুসলমানদেরকে সাহায্য করছেন খাদ্যদ্রব্য দিয়ে, তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এই উম্মার ফিতনা ফাসাদের সময় যিনি সুন্নাতের উপর অটল থাকবেন তিনিও শাহাদাতের মৃত্যু মানে মর্যাদা লাভ করবেন। যিনি রাত্রেবেলায় অজু সহ ঘুমোতে যান এবং এই অবস্থায় তিনি ঘুমিয়ে মৃত্যুবরণ করেন, তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। জুমার দিনে যার মৃত্যু হয় তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। দৈনিক 25 বার যে আল্লাহুম্মা
হ্যাঁ, রব্বিগফিরলি এই দোয়া পাঠ করবে। এই ব্যাপারে বলা হয়েছে, হ্যাঁ, মিরকাতে একটি হাদিস রয়েছে। তো এইভাবে প্রায় 40 ঊর্ধ্ব ব্যক্তির ব্যাপারে হাদিসে বিভিন্ন তথ্য পাওয়া যায় যারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। তাহলে আমরা সংক্ষিপ্ত যে ব্যক্তিগুলো, যে রোগ, প্লেগ রোগ, পানিতে ডুবে মারা যাওয়া, হ্যাঁ, অথবা গোসল ওয়াজিব হয়েছে এমন ব্যক্তি, শত্রুর আঘাতে মারা গিয়েছে বা যুদ্ধের খাতে মারা গিয়েছে, আগুনে পড়ে মারা যাওয়া, পেটের রোগে মারা যাওয়া, উপর থেকে দেওয়াল চাপায় মারা গিয়েছে, হ্যাঁ, সন্তান প্রসবকালে মারা গিয়েছে, এরা হলো হুকমি শহীদ। এদের ব্যাপারে স্বাভাবিক দাফন কাফন হবে, স্বাভাবিকভাবে তাদের গোসল হবে, কবরস্থ করা হবে। এদেরকে হুকমি শহীদ হিসাবে তারা মর্যাদা লাভ করবেন। এবার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। অবশ্যই পরীক্ষা করব। কি কি দিয়ে পরীক্ষা করব? ভয় ভীতির মাধ্যমে, মিনাল খাউফ, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং 3টা জিনিসের ক্ষতি করার মাধ্যমে। একটা হলো সম্পদের ক্ষতি, আরেকটা হলো জীবনের ক্ষতি, আরেকটা হলো ফসল এর ক্ষয়ক্ষতি। এই 3টা ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে অবাশশিরিস সাবিরিন, যারা সবর করতে পারল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন যে অবাশশিরিস সাবিরিন, আপনি সাবিরিনদেরকে, সবর যারা করলো তাদেরকে আপনি সুসংবাদ দিন। তাহলে সবরের আলোচনা আমরা আগে করেছি। এখানে আমরা পরীক্ষাটা নিয়ে একটু কথা বলি। 1 নম্বর হলো দুনিয়া পরীক্ষার জায়গা, কষ্টের জায়গা। এটা বিভিন্ন হাদিস থেকে আমরা জানি। আর দুনিয়া বিল মাশাকিল, এটা প্রচলিত আছে। দুনিয়া মুশকিল থাকবেই, মুশকিল আসান করে অথবা মুশকিলের সাথেই দুনিয়াত জীবনযাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা তুল্য, আর কাফেরদের জন্য হলো জান্নাত তুল্য। হ্যাঁ, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আর আল্লাহ বলে দিলেন তোমাদেরকে পরীক্ষা করব। তো যেহেতু পরীক্ষা করব আগের থেকে বলে দিয়েছেন, কি কি জিনিস দ্বারা পরীক্ষা করব তাও বলে দিয়েছেন। এটা বলার দ্বারা আমাদের লাভ হলো কি, আমরা পরীক্ষার জন্য প্রস্তুত থাকব। যখন আমরা মেন্টালি প্রস্তুত থাকব, তখন পরীক্ষা বা এই জাতীয় পরীক্ষা আসলে এটা আমার জন্য বেশি হাই হুতাশ আমরা না করে, তখন আমরা আল্লাহর উপর সফর করতে পারবো যে আল্লাহ তো আগেই বলে দিয়েছেন পরীক্ষা করবেন, অতএব এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। আমার জন্য ধৈর্য ধারণ করা তখন সহজ হবে, কষ্ট কম হবে, সহ্য করা, মেনে নেওয়া এটা আমার জন্য সহজ হবে। আমরা বলে দিয়েছি যে এই যে পরীক্ষাগুলোর কথা বলছে, এগুলো সব আসবরু আলা আকদারিল্লাহ, আল্লাহর তাকদীরের উপর, তাকদীরি ফায়সালার উপর আমাকে সবর করে আমাকে বিজয়ী হতে হবে। 3 নম্বর সবরের যে শাখা রয়েছে সেটা হলো এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষায় যত বেশি ঈমানের অধিকারী হবে যে ব্যক্তি, তার পরীক্ষা তত বেশি হবে। এটাই আমরা হাদিস থেকে পাই। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন এই পৃথিবীতে নবী আম্বিয়া আলাইহিমুসসালাম, কারণ তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি আপনজন। এরপর আল্লাহ রাসূল বলছেন সুম্মাল আমসাল ফাল আমসাল, এর পরবর্তীদের, এর পরের পরীক্ষার স্টেপ, এর পরবর্তীদের এর চেয়ে আরেকটু পরীক্ষা আরেকটু নর্মাল হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। জনৈক ব্যক্তি কোনো এক সময় বললেন, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে সবর করার তৌফিক দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে ব্যক্তি, তুমি কি বিপদকে ডেকে আনছো? তুমি কি বিপদ কামনা করছো? তুমি কেন সবরের কথা বলছো? তুমি বলো, আল্লাহ আমাকে নিরাপদ রাখুন, আমাকে বিপদ আপদ থেকে আপনি মুক্ত রাখুন, আমাকে আপনি নিরাপত্তা দান করুন। হ্যাঁ, অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, লা তাতামান্নাউ আল মুসিবা, তুমি আল্লাহর কাছে মুসিবত কামনা করিও না, আল্লাহর কাছে তুমি শান্তি কামনা করো। মুসিবত কামনা করলে
হয়তো আল্লাহ এমন পরীক্ষা দিয়ে ফেলবেন, তখন তুমি হয়তো ধৈর্যচ্যুতি ঘটবে, তোমার পরীক্ষায় ফেলও করতে পারো। এই জন্য তুমি চেয়ে পরীক্ষা নিয়ে আসিও না। আল্লাহ যদি পরীক্ষা দেন, তখন তুমি উত্তীর্ণ হওয়ার জন্য সবরের নীতি অবলম্বন করবা। তাইলে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই বিষয়গুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কিভাবে আমরা সবর করব এই বিপদ আপদ দেখা দিলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবা কাকে বলে? প্রথমে অনুবাদ করি। যারা তাদের উপর বিপদ আসলে বলে আমরা তো আল্লাহর জন্যই, আর নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী, মানে আমরা আল্লাহর জন্যই, মানে আল্লাহ আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব বিপদ আপদ আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিনই আমার পুরস্কার দিবেন, আমাকে সবর করার তৌফিক দান করবেন, আল্লাহর কাছে সেটা কামনা করা। মনে রাখতে হবে যে এখানে আমাদের দুইটা জিনিস মনে রাখা জরুরি। একটা হলো as-sabru ইনদা সাদমাতিল উলা, আঘাত যখন আসবে তখনই সবর অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় পথ চলছেন, দেখলেন যে এক মহিলা কবরের পাশে বিলাপ করছে। তখন বললেন, ইত্তাকিল্লাহ, এ মহিলা তুমি আল্লাহকে ভয় করো, অসবিরি, সবর অবলম্বন করো। মহিলা উত্তরে বলল, আপনি কি বুঝবেন, আমার কলিজার টুকরা সেরা ধন আজকে মারা গিয়ে কবরবাসী হয়েছে, আপনার তো এই মুসিবত আসেনি, আপনি কি বুঝবেন? আল্লাহ রাসূলকে এতটুকু বলার পর আল্লাহ রাসূল আর তাকে আর কোনো প্রতিবাদ না করে চলে গেলেন। লোকেরা বলল, তুমি কার সাথে কথা বলেছ জানো? তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলল, আমি তো মস্ত বড় অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি এবং আপত্তিকর আচরণ করে ফেলেছি। গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ রাসূল তাকে উপদেশ দিয়ে বললেন, শুনে রাখো বোন, as-sabru ইনদা সাদমাতিল উলা, সদমা মানে হলো ব্যথা, আঘাত। উলা মানে হলো যেই মুহূর্তে আঘাত লাগবে, ব্যথা পাবে, সেই মুহূর্তে সবর করতে হবে। কান্নাকাটি করে, বিলাপ করে, কপাল থাপড়িয়ে, এরপরে বুক ছিঁড়ে, এরপরে গিয়ে বলল যে আমি সবর করলাম, এটা হলে হবে না, এইভাবে হবে না। সবর করতে হবে বিপদের সাথে সাথে। as-sabru ইনদা সাদমাতিল উলা। এক। 2 নম্বর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বিপদ আপদ আসলে আমাদের 3টা নিয়ামত অর্জন করার দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। একটা হলো বিপদ আপদটা যেন আমার দিন নিয়ে না হয়, অর্থাৎ আমার ইমানের পরীক্ষার মধ্যে না পড়ি, আমার ইসলাম নিয়ে না হয়, এগুলো যদি না হয়, আমল আখলাকের মধ্যে যেন বিপর্যয় না ঘটে, এটা হইতে হবে। 2 নম্বর হলো আমার বিপদ যেন আগের বিপদের চেয়ে পরবর্তী বিপদটা যেন আরও আপেক্ষিকভাবে দুর্বল হয়, তাহলে সেটা আমার জন্য ভালো। 3 নম্বর হলো আমাকে সবসময় মনে রাখতে হবে এই বিপদের একটা পুরস্কার আল্লাহর কাছে রয়েছে, এটা যেন হাতছাড়া না হয়, এই ব্যাপারটা আমাকে মনে রাখতে হবে। তখন এই আয়াতটি তেলাওয়াত করলেন। দ্বিতীয়ত আরেকটি হাদিস যা আহমদ এবং তিরমিজিতে, মুসনাদ আহমদ এবং তিরমিজিতে উল্লেখ রয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, কোনো বান্দার অর্থাৎ মুমিন বান্দার সন্তান যখন মৃত্যুবরণ করে, কাল আল্লাহু লিমালাইকাতিহি কাবাদতুম ওয়ালাদা আবদি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু মালাকুল মউত বা মৃত্যুর দায়িত্বরত ফেরেশতাকে বলেন যে আমার বান্দার সন্তানকে তুমি কি মৃত্যুর জন্য প্রাণ কেড়ে নিয়েছ? তখন বলে যে হ্যাঁ নিয়েছি। কেড়ে নিয়েছে মানে তার মৃত্যুর সময় হয়েছে জন্য নিয়েছে, তারা তাদের ডিউটি পালন করেছে। ফায়াকুলু কাবাদতুম সামারাতা ফুআদিহি, তার কলিজার টুকরাকে তোমরা কেড়ে নিয়েছ? হ্যাঁ কেড়ে নিয়েছি ইয়া আল্লাহ। তো আমার বান্দার প্রতিক্রিয়াকে একটু বলো তো, তার সন্তানটাকে তুমি নিয়ে আসছো, তার প্রাণ নিয়ে আসছো, আমার বান্দার প্রতিক্রিয়া কি? ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা, সেই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, ছেলে মারা গেছে আলহামদুলিল্লাহ। আমরা কোনো মানুষকে এতটুকু সাহস আছে ছেলে মারা যাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাদিসে আল্লাহ রসুল বললেন যে ফায়াকুলুনা হামিদাকা, আল্লাহ তোমার প্রশংসা, এবং অস্তার যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা যদি বান্দা এই কথা বলেছে, আপনার বান্দা আল্লাহ এই কথা বলেছে, ফেরেশতা সাক্ষী দিলেন, তখন বলে ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আমার এই জাতীয় বান্দার জন্য তোমরা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দাও, আর সে প্রাসাদের নাম দাও আল হামদ, বাইতুল হামদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বিপদ আপদে একেবারেই ব্যালেন্স হারিয়ে ফেলি, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এবং অনেক সময় আমরা কৃত্রিম বিলাপ শুরু করে দেই। এগুলো গ্রহণযোগ্য না। এগুলো থেকে আমাদেরকে ইমানকে, আমাদের আমলকে উদ্ধার করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। ইদা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই তারা যাদের প্রতি তাদের রবের কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয়, আর তারাই সৎপথে পরিচালিত। তাহলে প্রিয় ভাইরা, তাই আসুন আমরা সৎপথে পরিচালিত হই। এমন কে নেই যে দুনিয়াতে বিপদ আপদ আসেনি? জানের উপর আসে, মালের উপর আসে, সম্মানের উপর আসে, হ্যাঁ, সন্তানের উপর আসে। বিভিন্নভাবে আমরা বিভিন্ন পৃথিবীতে চলার ক্ষেত্রে বিপদ আপদের মুখোমুখি হবই। অবশ্যই এই হাদিসটির কথা যেন আমরা ভুলে না যাই। যে কোনো বিপদে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা যেন আমরা আমলে রাখি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সাবিরিনদের আল্লাহ রাব্বুল আলামিন মানে বিগাইরি হিসাব, মানে হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনিময় দান করবেন। আমাদেরকে আল্লাহ সেই বিনিময় লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।